নমস্কার বন্ধুরা, আমরা গোপাল ভাঁড়ের গল্প সবাই পড়তে ভালোবাসি। গোপাল ভাঁড় আমাদের সকলের প্রিয়। আমার চ্যানেলে তোমাদের জন্য থাকছে গোপাল ভাঁড়ের গল্প। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো আজকে শুরু করা যাক। গোপাল ভাঁড় সেদিন রাজবাড়ি যায়নি, তাই তার খুব আনন্দ। আর গিন্নি ভালো ভালো রান্না বান্না করছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। গোপাল তার বাড়ির সামনে বাগানে গেল একটু ফুল গাছের তদারকি করতে। তার গিন্নি কি সুন্দর ফুলের বাগান করেছে। ছুটির দিনে গোপাল গাছগুলোতে একটু জল দেয়। গোপালের পাশেই গোপালের ভাইপোর ভিটে। গাছে জল দিতে দিতে গোপালের কানে গেল তার ভাইপো আর তার বউ খুব চিৎকার করছে। গোপাল অত গায়ে মাখলো না প্রথমে, কিন্তু ক্রমশ ঝগড়া বাড়তে লাগলো। মধ্যস্থতা করতে এগিয়ে গেল গোপাল। বলি, কি নিয়ে এত ঝগড়া হচ্ছে শুনি? গোপালের ভাইপো বলল, দেখুন কাকা, আমি আগামী বছর একটা দুধের গাই কিনবো বলছি, আর আমার স্ত্রী বলছে সে নাকি গায়ের দুধ দিয়ে পায়েস রাঁধবে, ঘি বানাবে, দই বানাবে। ভাইপোর স্ত্রীও সমান তেগে চেঁচিয়ে উঠল, বেশ করবো, তুমি শুধু বিক্রি করবে, আমরা খাবো না। গোপালের ভাইপো চিল্লিয়ে উঠল, তোরা খা না, কে বারণ করেছে? তা বলে তুই বোনের বাড়িও পাঠাবি কেন বলছিস? দুহাত তুলে দুজনকে থামতে ইঙ্গিত করে বললে গোপাল, আস্তে আস্তে, গাধা নাকি তোরা? দুজন একটু ঠান্ডা হলে গোপাল ভাইপোকে বলল, আরে গাধা, তোর বউয়ের পায়েস রাঁধা, ঘি করা সে তো পরের কথা। আমি যে বাড়ির পেছনে সবজির বাগান করেছি, তোর কাকির এই ফুলের বাগান, সেসব যে তোর গরু খাবে, সে খেয়াল আছে তোর? যুগের পরে যুগ কেটে যায়, মানুষটাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষটাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাউকে ছাড়া চলে না। আশির রাজা, জ্ঞানের রাজা, দশের রাজা, আশির রাজা, জ্ঞানের রাজা, দশের রাজা।